জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের, পঞ্চায়েত সমিতিও তৃণমূল কংগ্রেসের, আবার গ্রাম পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের দখলে, অথচ রাস্তার বেহাল অবস্থা। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেও রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে। আর এই নিয়েই ক্ষোভে ফুঁসছে খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ এলাকাবাসী। এ বিষয়ে পুকুরে বলবো আমি, ধরুন তার কারণ হচ্ছে কি বারবার জেলা আমাদের তৃণমূলের দখলে আছে, কিন্তু পঞ্চায়েত সমিতির দখলে আছে, গ্রাম পঞ্চায়েত দখলে আছে, কিন্তু তা সত্ত্বেও জেলাকে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা পাইনি। আমরা বারবার দৈনন্দিন মানুষের যাতায়াতের প্রতি খুবই অসুবিধা হচ্ছে। আমি নিজেও বলেছি প্রশাসনকে। পুরুলিয়া জেলার মানবাজার ১ নম্বর ব্লকের বামনি গ্রাম পঞ্চায়েতের বামনি গ্রাম থেকে দুয়াশনি মোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেও এই রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে। রাস্তার উপর জমে রয়েছে ১ হাঁটুরও বেশি জল। গ্রীষ্মের সময় কালবৈশাখীতে অল্প বৃষ্টিতেই সেই রাস্তার গর্তগুলো যেন পুকুরের চেহারা নিচ্ছে। নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই চরম অসুবিধার মধ্যে পড়ছে। আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছে খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদিও। এ বিষয়ে পুকুরে বলবো আমি, ধরুন তার কারণ হচ্ছে কি বারবার জেলা আমাদের তৃণমূলের দখলে আছে, কিন্তু পঞ্চায়েত সমিতির দখলে আছে, গ্রাম পঞ্চায়েত দখল আছে, কিন্তু তা সত্ত্বেও জেলাকে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা পাইনি। আমরা বারবার দৈনন্দিন মানুষের যাতায়াতের প্রতি খুবই অসুবিধা হচ্ছে। আমি নিজেও বলেছি প্রশাসনকে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, বামনি মাঝিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব হালদারেরও একই বক্তব্য। রাস্তা তো নয়, যেন পুকুর। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এটা বলার মতন ভাষায় কিছু নাই, কারণ বিষয়টা আছে কি আমরা পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দখল আছে আমাদের সরকারি দল, তারই আমরা একটা সবাই সৈনিক, কিন্তু আমাদের সাহায্যে এটা কিন্তু সুরাহা করা যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিডিওকে, সভাপতিকে, জেলা পরিষদের সব জায়গায় আমরা বলেছি এবং যথারীতি আমরা প্ল্যানও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত এটার আমরা কোনো সুরাহা করতে পারি। এই দিন এখানটাতে হয়তো মোটর সাইকেলে যারা দূরের বাইরের লোক তারা তো জানে না, মাঝে সাইডে গর্ত হয়ে গেছে, যেটা ওই জায়গা প্রকল্পের থেকে পাইপ লাইন ঢুকাইছে, সেটা মাঝে মাঝে গর্ত হয়েছে। সেই গর্তগুলো আনাড়ি যারা লোক আছে তারা বুঝতে পারে না, ঢুকে যায়, সেইখানে ঢুকে গেলেই দুর্ঘটনা ঘটছে। এমন কোনো দিন নাই যে এখানে ২-৫টা লোকও অন্ততপক্ষে মোটর সাইকেল নিয়ে পড়েনি। তাতে মেয়ে ছেলে থাকে, অনেক সময় পুরুষ মানুষও হয়, বিভিন্ন রকমের অসুবিধা হয়। রাত্রে তো এটা যাতায়াতে চলে নেই, তবুও এখন জলটা কম আছে না, এটাতে পুকুরের মতো হয়ে থাকে। শুধু কি রাজনৈতিক নেতারাই? না, সাধারণ পথ চলতি মানুষ, টোটো চালক থেকে শুরু করে বিভিন্ন বাইক আরোহী এবং বিভিন্ন যানবাহনের যাত্রীরাও চরম অসুবিধার মধ্যে পড়ছে এই রাস্তা বেহাল থাকার কারণে। বামনি গ্রাম থেকে একেবারে দুয়াশনি মোড় পর্যন্ত রাস্তার দীর্ঘ যে চরম বেহাল অবস্থা, তা নিয়ে সাধারণ মানুষরাও কিন্তু রয়েছে অসন্তুষ্ট। খুব খারাপ রাস্তা, আজ অনেক দিল্লি আমি আজ ১ হাঁটু জল আছে, দুর্ঘটনা আছে। আপনারা কিভাবে টোটো গাড়ি চালাচালি করেন এই রাস্তা দিয়ে? ওই সাবধানে আসা যাওয়া করতে। এখন আমাদের রাস্তা তো নয় ভালো। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি আগামীকালকেই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন, বিডিওর সঙ্গে আলোচনা করবেন, যাতে তাড়াতাড়ি রাস্তাটি নিয়ে কিছু সুরাহা করা যায়। তবে দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার কারণে কিন্তু তৃণমূলের অন্দরেই একটি বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি তিনি তো খোদ বলেছেন যে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে, অথচ রাস্তার এরকম বেহাল দশা। তিনি আঙুল তুলেছেন একদিক থেকে নিজের দিকেই, কারণ তিনিই রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কিছু হস্তক্ষেপ বলতে কি আমি ভিডিও সাহেবের সাথে কালকে ইমিডিয়েটলি আমি এটা ব্যাপারে বসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা হয়তো মেটাল কিংবা হয়তো রিপেয়ারিং ব্যবস্থা করছি। এখন দেখার বিষয়, সামনেই বর্ষা। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেই যখন পুকুরের চেহারা নিয়েছে রাস্তাটি, তাহলে বর্ষার সময় কি হতে পারে? এলাকাবাসীর প্রশ্ন, এবার কি বর্ষার আগে এই রাস্তা সংস্কার হবে নাকি এরকম অবস্থাতেই থাকবে, সেই নিয়ে কিন্তু জোর প্রশ্ন উঠছে এলাকাবাসীর মধ্যে।